নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো বর্তমানে আমার খুব ভালো লাগছে, আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক মশাই। আমরা যারা জগন্নাথ স্কুলে পড়েছি, আমি যখন ওটা হচ্ছে 97-98 পড়েছি আর কি, জগন্নাথ স্কুলে 11-12 পড়েছি আর কি। তো স্যার আমাদের খুবই কাছে ছিলেন, রতিকান্ত মালাকার স্যার। মানে আমাদের যে ব্যাচটা ছিল আর কি, সেই ব্যাচটা কি বলবো, খুব ভালো ব্যাচ, সব ব্যাচই ভালো আর কি, আমাদের ব্যাচ ভালো ছিল আর কি। তো দুষ্টুমি করেছি স্যার, বকা উঠে যাওয়া স্যারকে খুব ভালোবাসতাম আর কি। তো পরবর্তীকালে স্যার চলে গেলেন হেডমাস্টার মশাই হয়ে আর কি। তারপরে স্যারের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয়, ফেসবুকের মাধ্যমে দেখি স্যারের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, খুব সফলভাবে হেডমাস্টার তিনি পালন করেছেন। তারপরে এখন অনেক রকম কাজকর্মের সঙ্গে যুক্ত, সেখানে যারা কৃতি ছাত্র তাদের সংবর্ধনা দেওয়া শুরু করে অনেক কিছুর সঙ্গে যুক্ত স্যার আর কি। তো ভালো লাগে, মানে গর্ব অনুভব করি যে এরকম স্যারের সান্নিধ্যে কোনো এক সময় আমরা এসেছিলাম আর কি। সেটা ভেবেও ভালো। তো আজকে স্যার করিমপুরে লিটল ম্যাগাজিন মেলা উৎসব হচ্ছিল, শিল্প মেলা, সেখানে স্যার বিশেষ অতিথি ছিল, আমন্ত্রিত অতিথি। যে স্যারকে আমরা কাছে পেয়ে অনেক স্যারেদের প্রাক্তন ছাত্র বিভিন্ন প্রচুর দেখা হলো স্যারের সঙ্গে, স্যারেরও একটা পুরাতন স্মৃতি সব ফিরে আসলো আর কি। আমরা সব দেখা করলাম স্যারের সঙ্গে আর কি। তো স্যারকে কাছে পেয়ে আমি আর এই সাক্ষাৎকার নেবো এই লোকটা আমার সামলাতে পারলাম না, তো এই জন্যই স্যারকে আমার বাড়িতে সাক্ষাৎকার নিচ্ছি আর কি। তো স্যার একটু সংক্ষিপ্ত কর্মজীবন আমরা জানবো আর কি স্যারের। তারপর আমরা পড়াশোনার একাল সেকাল, ছাত্ররা কী করে পড়বে, স্যারের এক ছেলে এক মেয়েও খুব কৃতি আর কি, তাদের কথাও শুনবো আর কি। তো স্যার আপনি মাধ্যমিক কত সালে দিয়েছিলেন আর কি? আমি মাধ্যমিক 1976 সালে, যে বছর থেকে মাধ্যমিক শুরু হলো, ওই বছর, হ্যাঁ, আমরা প্রথম ব্যাচ মাধ্যমিকের, মানে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রথম যেটা হলো, হ্যাঁ, 76 সালে ওল্ড হায়ার সেকেন্ডারি লাস্ট, আবার 10 ক্লাস মাধ্যমিকের শুরু ওই 76 সালেই আমি পাস করি। তখন বাংলা মনে হয় দুটো পেপার ছিল, বাংলা দুটো পেপার ছিল তখন। হ্যাঁ, তো তখন কি কতর মধ্যে পরীক্ষা হতো মাধ্যমিক? তখন 1000-এর মধ্যে পরীক্ষা, সংস্কৃত ছিল, ওয়ার্ক রিভিশন ছিল। কোন স্কুলে পড়তেন আপনি? আমি পড়তাম আমাদের গ্রামের স্কুল, শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে তমলুকে, ওটা তমলুকে পড়ছি আর কি। আমি ওটা ওখানে 10 ক্লাস স্কুল। আর সে বছর তো সব স্কুলকে হায়ার সেকেন্ডারি দেয়নি, কলেজগুলোকে দিয়েছিল, কলেজে ছিল, আর দু একটি ভালো ভালো স্কুলকে দিয়েছিল। আর আমাদের ওখানে তমলুক হ্যামিল্টন স্কুল ছিল, ভালো স্কুল, হ্যাঁ, ও পেয়েছিল, ওখানে ভর্তি হয়েছিলাম। কিন্তু হ্যামিল্টনে তো আমাদের বাড়ির অবস্থা, আমার বাবা 73 সালে মারা গেলেন, খুব কষ্টের মধ্যে টিউশন করেই পড়াশোনা করেছি। হ্যামিল্টনে আমার মার্চ থেকে ভর্তি নিয়েছিল, কিন্তু ওই মাসে মাসে বেতন দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। আবার বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে সাইকেল নিয়ে যেতাম। আমার বাড়ি তমলুকে বললো, আমার গ্রামের দিকে বাড়ি। দিয়ে কন্টিনিউ করতে পারলাম না। তখন আমার এক পাড়ার দাদা, তিনিও শিক্ষকতা করেন, তিনি আমাকে চকশিমুলিয়া কামাখ্যা বিদ্যাপীঠে বলে, এখানে পয়সা নেবে না, তুই পড় এখানে। বলি চকশিমুলিয়া কামাখ্যা বিদ্যাপীঠ থেকে আমি ফাইনালি 78 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তখন কি সায়েন্স আর্টস তখন কি নিয়ে? আমি এতে হ্যামিল্টনে পড়েছিলাম সায়েন্স নিয়ে, কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেল। তখন ওখানে গিয়ে আমি আর্টস নিয়ে পড়েছিলাম। তো স্যার আমি একটা কথা বলি, তখন আপনি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তখন কি আপনার প্রাইভেট টিউশন ছিল? না না, আমি আমার বাবা 73 মারা গেলেন, 74 সাল থেকে আমি টিউশন করেই পড়ি। আমার ছোটো ছোটো ভাইগুলো ছিল, তাদেরকেও পড়িয়েছি। 74 সাল থেকে আমি টিউশন পড়েছি। মানে আমার কারো কাছে টিউশন পড়ার মতো সুযোগ হয়ে ওঠেনি। মানে এটা আমি পরে প্রশ্ন আসবো স্যারের সঙ্গে। এটা আমার ছেলেও তাই, আমার ছেলে টিউশন পড়ে, বেশি পড়ে বলতে হবে, কারণ আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম, স্যারের ছাত্র ছিলাম আর কি। ট্রেন্ডিংটা যারা দেখে ভাবে আর কি, যে কিরকম একটা পরিবর্তন হচ্ছে আর কি, টিউশন নির্ভরতা থেকে করে স্যার নিজের ছিল না আর কি। সেই প্রশ্ন আমরা আরো স্যারের কর্মজীবন শুনে বড় প্রশ্ন। একটা প্রসঙ্গত কথা বলি, আমার স্কুলে যারা আমার কম্পিটিটর, তাদের 4টা-5টা করে টিউশন ছিল, কিন্তু তারা সম্ভ্রান্ত বাড়ির ছেলেপিলে, তারা সেই টিউশনদের সামর্থ্য ছিল না, সে সামর্থ্য ছিল না। আমি নিজেই পড়তাম। এইটা কোন সেলফ স্টাডি বলছে, এটা সেলফ পড়ছে না। না, আমি এটা আমার খুব এটা এই লাগে যে আমি যেটুকু এ পর্যন্ত এসছি, যতটাই করেছি, আমি কখনো টিউশন পড়ার সুযোগ পাইনি না। বাড়ি থেকে 12-14 কিলোমিটার দূরে, তারপরে সাইকেল নিয়ে। তারপরে কি চাকরি পেয়ে গেলেন না মাস্টার ডিগ্রি করলেন? না, মাস্টার ডিগ্রি করলাম। চাকরি পেয়েছিলাম আমাদের ওখানে তমলুক ঘাটা ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংকে। আমাদের এক মাস্টারমশাই ছিলেন সুধাংশু ভৌমিক, সে বলছে, তোর বাড়ির অবস্থা তো খারাপ, আমরা একটা পিওন নেবো, তুই পরীক্ষা দে, তোকে নিয়ে নেবো। হ্যাঁ,
আমি ছিলাম আর জগদীশদা ছিল ময়নায়। তো দুজনেই পাস করলাম। আমি বললাম স্যার আমি মাস্টার ডিগ্রিটা করি, আমি তারপরে অন্য কথা বলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সটা করলাম। তখন তো কালকা ইউনিভার্সিটির ইংলিশের অনার্স এবং মাস্টারের দাম মানে ভালো মূল্য ছিল এবং চান্স পাওয়া মুশকিল ছিল, টিকানো মুশকিল ছিল অনার্স টিকানো। তারপরে ওইটা করার পরে বিএড করলাম। বিএড করে আমাদের গ্রামের স্কুলে পড়ালাম। দিয়ে একটু রাজনৈতিক সমস্যায় পড়ে আমার চাকরিটা একটু দেরি হয়েছে। আপনি কি আপনার প্রথম স্কুল কি করবো জগন্নাথ হাই স্কুল চাকরি হিসেবে? পার্মানেন্ট চাকরি। তার আগে আমি 4টে জায়গায় ডেপুটেশন করেছি, 4টে স্কুলে, 4টে স্কুলে। আর পার্মানেন্ট চাকরি হচ্ছে করিমপুর জগন্নাথ হাই স্কুল। মানে থ্যাঙ্কস মাস্ট বি গিভিং টু দি কমিটি অফ জগন্নাথ হাই স্কুল। তারা আমাকে এক ঘর ছাত্রের মধ্যে বলছে এখানে আপনি পড়ান, পড়িয়ে ওই যে গণেশ ছিল, গণেশ বিশ্বাস, গণেশ ছিল, সিধু ছিল, এরা যখন ওই সনদ বিশ্বাস তখন সেক্রেটারি, সনদ বিশ্বাস সেক্রেটারি বলছে বল তোরা কোন স্যারকে নেবো, কোন স্যার ভালো লাগছে বল। ওরা কিন্তু সমস্যারে আমার নামই বলেছিল এবং তাতেই আমার চাকরি হয়ে গেছে। এইটা আমি সবাইকে বলি খুব, যে আজকের দিনে এটা ভাবা যায় না। সনদবাবু তিনি প্রধান ছিলেন, এটা রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু এই সকল ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলছেন না তোরা যা বলবি তাকেই নেবো আমরা। আমি এই গণেশের সঙ্গে দেখা হলে বা সিধুর সঙ্গে দেখা হলে বলি যে তোমরা না হলে আমার চাকরি হতো না। তো স্যার এই স্বল্প কথায় জগন্নাথ স্কুলের স্মৃতি আপনি একটু বলুন যে কর্মজীবনটা। জগন্নাথ স্কুল আপনি কত বছর ছিলেন জগন্নাথ? আমি 12 বছর ছিলাম। অনেক বছর। জগন্নাথ স্কুল আমি দেখেছি। আমি তো ওর আগে ডেপুটেশন করেছি, তারপরে হেডমাস্টার হয়ে গিয়েছি। জগন্নাথ স্কুল খুব ভালো স্কুল। আপনি কি বিপ্লবদের পেয়েছেন? বিপ্লব পালকে পেয়েছেন? বিপ্লব পাল তো 89-এ মাধ্যমিক পাস করেছে। শুভাশিস পাস করেছে 92। সব আমার ছাত্র। শুভাশিসের ভাই স্নেহাশিস সে তো আমার কাছে টিউশন পড়তো। এরা সব ভালো ছাত্র। এবং জগন্নাথ মানে স্থানীয় মানুষদের জগন্নাথ স্কুলের উপর এত বিশ্বাস, এত আস্থা যে এখানে মাস্টারমশাইরা অত্যন্ত ভালো পরিশ্রমী। আর আমি একটা বিশেষ এখানে মানুষের কাছে সম্মান পেতাম যে আমি মেদিনীপুরের লোক, এখানে এসেছি, এই বিদ্যাসাগরের দেশের লোক, মাস্টারমশাই খুব জ্ঞানী লোক। যার ফলে এবং জগন্নাথ স্কুল যেমন আমাকে নিজের বলে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি নিজের মতো করে জগন্নাথ স্কুলে পড়েছি। কোনো রকম আমি হেডমাস্টারমশাই যদি বলতো তুমি এই ক্লাসে যাও, আমি চলে যেতাম। কখনো মাস্টারমশাই হয়তো বলেননি। একবার একটা ঘটনা বলি। ক্লাস 7-এ সে মাস্টারমশাই আসেনি, আমি বসে আছি, প্রথম ক্লাসটা আমার হয়ে গেছে, দ্বিতীয় পিরিয়ডে ক্লাস নেই। তো হেডমাস্টারমশাই কাজে ব্যস্ত আছেন, ছেলেরা ভয় বলতে পারেনি। ছেলেরা এসে বলছে স্যার আমাদের ক্লাসের স্যার নেই, একটু রতিকান্তকে বলুন না যেতে। হেডমাস্টারমশাই অসিতবাবু বলছেন রতিকান্ত একটু যাও না 7-এর ক্লাসে। আমি স্যার যাচ্ছি, ঠিক আছে। গিয়ে দেখছি অঙ্কের পিরিয়ড, অঙ্কের ক্লাস। তো আমি বাড়িতে খুব টিউশন পড়াতাম চাকরি পাওয়ার আগে। গিয়ে আমি বললাম কি আছে? না স্যার এই অঙ্কগুলো আছে। প্রাইমারিলি ভালো ছাত্র, জগন্নাথের ছাত্র মানে সব ভালো ছাত্র। ওই যে পৃথ্বীরাজ প্রামাণিক, তখন আমার খুব মনে পড়ে, পৃথ্বীরাজটা ছিল। দিয়ে আইলে অঙ্ক, আচ্ছা দা কী অঙ্ক? সুদ কষার কি সময় নির্ধারণ? আমি ওই সময় নির্ধারণটা দেখে আমি বললাম মোট সুদ বাই আসলের 1 বছরের সুদ সময় নির্ধারণ। আমি বই আর দেখিনি। মোট সুদ বাই আসলের 1 বছরের সুদ। মোট সুদকে আসলে 1 বছরের সুদ দিয়ে ভাগ করে দিলে তোমার সময় পেয়ে যাবে। ওই একটা অনুশীলনীতে 20-25টা অঙ্ক থাকে, মুখে মুখে সব উত্তর করে দিলাম। এরপরে হলোটা কি, পৃথ্বীরাজের বাবার না, উনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। পরের দিন সকালবেলা আমার বাড়িতে গেছে, বাড়ি মানে আমি যে বাড়িতে ভাড়া ছিলাম। বলছে স্যার আপনার কাছে আমার ছেলে একটু অঙ্ক করবে বলছি। আমি বললাম স্যার আমি তো অঙ্ক করাই না। কালকে যে ওদের কাছে ভালো অঙ্ক করালেন। ছেলে বলছে স্যার একবারে মুখে মুখে সব উত্তর করে দিয়েছে। আমি বললাম আমি টিউশন করাতাম তো এই জন্য একটু অঙ্কের প্রতি আমার একটু ভালোবাসা আছে, করে দিলাম। কিন্তু স্যার আমি তো অঙ্ক করাই না, আমি ইংরেজি পড়াই। সেই পৃথ্বীরাজ আমার কাছে 8 থেকে, ওটা 7-এর ঘটনা, 8 থেকে ইংরেজি পড়তো। পড়ে এখন সে তো এগ্রিকালচার অফিসার হয়ে গেছে। ফেসবুকে দেখি, খুব ভালো লাগে। এবং জগন্নাথে খুব ভালো স্থানীয় সমস্ত ভালো ছেলে মেয়েগুলো এখানে ভর্তি হয়। এবং মাস্টারমশাইরাও আমি যতদিন ছিলাম মন প্রাণ দিয়ে পড়িয়েছি। এবং আপনি তো জানেন নিশ্চয়ই, আপনাকে আমন্ত্রণ জানানো হবে। সেই স্কুলে 75 বছর পূর্তি অনুষ্ঠান, 50 বছর পূর্তি উৎসব আমি করে গেছি এখান থেকে। এবং আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। যে সুভেনিরটা বেরিয়েছিল
সেই সম্পাদনা করেছি আমি। তো আপনার কেমন লাগছে একটা স্কুল 75 বছর পা দিল? খুব ভালো, খুব ভালো। আমার গ্রামের স্কুলে 50 বছর আমি করলাম। আমি যে স্কুলে হায়ার সেকেন্ডারি পড়েছি সেখানকার 75 বছর করলাম। আমি আমার যে স্কুল, আমি যে স্কুলে হেডমাস্টার ছিলাম তার 75 বছর হলো। আবার জগন্নাথের 75 বছর হবে। আমার কাছে এক পরম আনন্দের। এই জন্য আমি যখন আমার আজকে তোমরা বললে বা এই যে পার্থ এসেছিল, পার্থ, রাজীব, রবিনের আমার সব প্রিয় ছাত্র বললো স্যার আপনাকে আসতে হবে। আমি তো এখন এলাম, এরপরে আবার ক্লোজিং প্রোগ্রাম যখন হবে, এ তো শুরু হচ্ছে 15-16 তারিখ থেকে, ক্লোজিং প্রোগ্রামে আমি অবশ্যই আসবো। আচ্ছা আচ্ছা, এটা খুব আনন্দের খবর। তারপর স্যার আপনি এখান থেকে হেডমাস্টার হয়ে কোন স্কুলে গেলেন? আমি গেলাম হাওড়া জেলার সাঁতরাগাছি। সাঁতরাগাছি এখন বিখ্যাত জায়গা, সাঁতরাগাছির কাছেই নবান্ন, পশ্চিমবঙ্গের রাজধানী এখন এই মুহূর্তে। তো ওইখানে বাক্সাড়া হাই স্কুল, সাঁতরাগাছি স্টেশনের দক্ষিণে বাক্সাড়া হাই স্কুল, আর উত্তরে আমি বাড়ি করেছি। মানে স্টেশনে নেবে আমার বাড়ি 2 মিনিট, স্টেশনে নেবে আমার স্কুল 10 মিনিট। সেখানে কত বছর? আমি ওখানে 20 বছর ছিলাম। 20 বছর ছিলেন। বর্তমানে তো স্যার রিটায়ার করে গেছেন। আমি রিটায়ার কত সালে করলেন আপনি? রিটায়ার করলাম 19 সালে। তারপরে আপনি যে বিভিন্ন রকম যুক্ত কর্ম, বিশেষ করে ওই যে সংবর্ধনা দিচ্ছেন, সেটা আমি রিটায়ার করার পর থেকে না, আমি তার আগে থেকেই বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। আমার খুব ভালো লাগে। তার জন্য মানে আমার বাবার কথা, বাবাকে তো ছোটবেলা হারিয়েছি 73 সালে। বাবা ছিলেন ফ্রিডম ফাইটার। আমার বাবা মেদিনীপুরের অনেক লোকই ফ্রিডম ফাইটার ছিলেন। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস বই আছে তাতে আমার বাবার নাম 101 নম্বর সিরিয়ালে আছে। সেই বই আমার কাছে আছে, ছবি আছে আমার কাছে। তো ভাবলাম বাবা তো দেশ সেবার জন্য এতটা কিছু করছে, দেশ তো এখন পরাধীন নেই, স্বাধীন। তা আমি যদি ছেলেপেলেদের একটু মানোন্নয়নের জন্য চেষ্টা করি, তা আমি করি কি, আমি আমার এলাকার ভালো ছেলে মেয়েদেরকে একটা নাগরিক সম্বর্ধনা দিই। হ্যাঁ, আমি তার প্রধান, সবাইকে ডেকে হেগে নিয়ে আমরা করেছি। তারপরে আমাদের একটি সংগঠন আছে মেদিনীপুর সমন্বয় সংস্থা। মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুরের যে এখন 3টি বিভাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মেদিনীপুর, এই 3টে নিয়েই আমাদের এই সংগঠন। 22টা ইউনিট আছে। আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক। এই গত 6 বছর ধরে আমি আছি এবং এই সংগঠনের 22টার মধ্যে একটি শাখা আছে দিল্লিতে, একটি শাখা আছে বোম্বেতে। হ্যাঁ, এর প্রচুর কাজ মানে মানুষ আমাদের শ্যামবাজারে, কলকাতার শ্যামবাজারে একটা 4তলা বাড়ি আছে। মানুষ এখানে আসে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কেউ থাকতে চায়, কারো ছেলেকে হয়তো এখানে রাখতে হবে, পড়াশোনা করবে। কেউ বা ডাক্তার দেখাতে এসছে, থাকার জায়গা নেই, আমাদের কাছে থাকে। এই সকল আমরা এই পরিষেবাগুলো খুব আনন্দ সহকারে আমি দিই। এবং যখনই ডাকে যে স্যার এই সমস্যা হয়েছে আপনাকে আসতে হবে, আমি আসি, রাত্রে এসে থাকি। যখন আমাদের কেয়ারটেকার হয়তো সে কন্ট্রোল করতে পারছে না, অনেক মানুষ এসে গেছে, আমি এসে থাকি, তাকে একটু হেল্প করি। আমি এগুলো খুব গ্ল্যাডলি করি এই কাজগুলো। আর আপনি বলছিলেন যে বিদ্যাসাগরের একটা কথা, আপনি ওই কথাটা আমরা বিদ্যাসাগরের জীবনাদর্শ খুব প্রভাবিত করে, মহাপুরুষদের জীবনাদর্শ প্রত্যেকেই প্রভাবিত করে। তো বিদ্যাসাগর সারা জীবন ধরে তিনি তার মানব সমাজের উন্নয়নের জন্য কাজ করেছেন। একটা কথা আমার খুব স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে। আমি ছেলে মেয়েদের এইটা অনেক করে বলি, নিত্য মানে প্রতিদিন, নিত্য যাহা পড়িবে, তখন তো সাধু ভাষা চলছিল, চলিত ভাষা ছিল না। নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে। অভ্যাস করিবে মানে লিখবে, সেটা লিখলে মনের মধ্যে সেটা গেঁথে যায়। এইটা ছাত্রছাত্রীদের এখন প্রত্যেকেরই দরকার। কারণ অনেক ছেলে মেয়ে পরীক্ষায় সে কী লেখে, কীভাবে লেখে, জড়িয়ে লেখে, সে বোঝা যায় না। ও যদি বাড়িতে নিয়মিত প্রাকটিস করে, আগের দিনে ক্লাসে বাংলা ইংরেজি হস্তাক্ষর জমা দিতে হতো, এবং আমি জগন্নাথে আবার স্ট্রিক্টলি করেছিলাম যে হাতের লেখা না দিলে কিন্তু তোমার রেহাই নেই। এবং যখন গরমের ছুটি বা পুজোর ছুটি পড়তো 30টা করে হাতের লেখা দিতে হবে। এবং আমি যখন হেডমাস্টার হয়ে গিয়েছি সেখানেও ছেলেদেরকে বলেছি হাতের লেখা, মার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি হাতের লেখা স্যার নেবেন, তাহলে কি ভুল করলো না ভুল করলো, এটা কিভাবে লিখছে, এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটা দেখা দরকার। অনেকে IABA পাস করে যায়, MA পাস করে যায়, সে এটা ভালো করে লিখতে পারে না, জড়িয়ে লিখে দিলে একটা। হ্যাঁ, তো স্যার একটা কথা আমি শুনছি আর কি, আমরা এই বয়সে যারা আছে মানে 40 থেকে 50-এর মধ্যে
যে এজে আমরা আছি তাদের চাকরি ইতিমধ্যেই কিন্তু 10 বছর পার হয়ে গেছে, কারো 15, কারো 16, কারো 17, কারো 20 হয়ে গেছে। তো যদি রিসেন্ট শুনছি আর কি হেডমাস্টার মশাইয়ের পরীক্ষা হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, প্রায় 5,000 সিট ফাঁকা আছে আর কি। তো যারা আগ্রহী আছে, তো স্যার দীর্ঘদিন কিন্তু একদম সফল হয়ে চালিয়েছেন। তো আমি বা আমার মতো যারা দ্বিধার মধ্যে আছে, 50-50 নেবো কি নেবো না, কতটা কঠিন কাজ হবে, চালাতে পারবো কি পারবো না, তো আপনি কিছু আমাদের একটু বলুন, যাতে যারা এই কথা শুনবে তারা একটু অনুপ্রাণিত হবে আর কি, বা কাজটা কেমন কঠিন এই ব্যাপারটা। এখন তো হেডমাস্টার্স এক্সামিনেশন, ওই যে রিক্রুটমেন্ট অফ হেডমাস্টার পরীক্ষা হবে শুনেছি, আমিও শুনেছি। হলে যারা আগ্রহী, আমি প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু দরখাস্ত করবে। দরখাস্ত করে তোমরা ওইখানে তো হেডমাস্টার্স ম্যানুয়ালে কিছু নিয়মকানুন থাকে, স্কুল পরিচালনা সংক্রান্ত কিছু নোটিশ ফোটিশ লিখতে হয়, এইসব থাকে। হ্যাঁ, সে অন্যান্য বছরের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে। এবং আমি প্রত্যেককে বলবো যারা এই বিষয়টা আগ্রহী তারা হেডমাস্টারশিপের জন্য অ্যাপ্লাই করা দরকার। একটা উদাহরণ তোমাদের দিই, যেমন ধরো আমরা ইলেকশনের সময় প্রত্যেকে ভোট করতে যাই, একজন প্রিজাইডিং অফিসার থাকে, আর তার পোলিং থাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4-5 জন থাকে। কিন্তু ইলেকশন যখন আমরা করি প্রত্যেকের কাজ ভাগ থাকে। প্রিজাইডিং অফিসারের সব কাজ করতে হয় না, তার যারা যে কালি দেওয়ার সে কালি দেবে, যে এন্ট্রি করার এন্ট্রি দেবে, যে আইডেন্টিফিকেশন করার সে আইডেন্টিফিকেশন করবে। সুতরাং এই যে হেডমাস্টার করতে গেলে তার একটা হেডমাস্টারের একটা আছে, তার ক্লারিক্যাল যারা আছে তারা ক্লার্কের কাজ করবেন, যারা টিচিংয়ে আছেন তারা পড়াবেন, হেডমাস্টার মশাই সব দিক লক্ষ্য নজর করবেন। হ্যাঁ, এবং কঠিন না, এই কাজটা আদৌ কঠিন নয় এটা। আর সবথেকে বড় কথা, যিনি প্রধান শিক্ষক হবেন, এখন তো দেশকাল সময় অনেক বদলেছে, আগেকার দিনে সেই কনসেপ্ট চলবে না যে আমি সবার উপর খবরদারি করব, এ করলে চলবে না। হ্যাঁ, এটা ফ্লেক্সিবল হতে হবে, কঠোর হওয়ার সময় কঠোরও হতে হবে সবাইকে। আমরা এই স্কুলে একজন হেডমাস্টার মশাই থাকলেন, তিনি এমএ পাস, আমি 3টে বিষয়ে এমএ করেছি, 3টে। হ্যাঁ, ইংরেজিতে, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ এবং পল সায়েন্স, 3টাই আমার এমএ। কিন্তু অন্যান্য টিচাররা তারাও এমএ পাস, মানে আমি হেড এবং দি ইকুয়ালস। হেডমাস্টার মানে সবাই সমগোত্রীয়, আমি তাদের মধ্যে হেড। সুতরাং তাদের উপর খবরদারি করার থেকে তাদেরকে যদি দাদা ভাই বলে সম্বোধন করে আমরা ঠিকমতো করে কাজটা চালু করতে পারি, তাহলে হেডমাস্টারি কাজটা একটা জয়ফুল মুডে যদি আমরা সবাই কাজ করি তাহলে খুব ভালো হবে। প্রত্যেকে যে যার ডিভিশন অফ লেবার আছে, মাস্টারমশাই অ্যাসিস্ট্যান্ট টিচাররা পড়াবেন, একাডেমিক কাউন্সিল আছে সেইটা পলিসি ঠিক করবে, অফিসের ক্লার্ক আছে তারা সেটা দেখবে, ক্লাস 4 স্টাফ আছে তারা ঘন্টা বাজাবে, স্কুলের চাবি খুলবে ইত্যাদি। এই কাজটা ভাগ করে নিতে হবে, এটা নির্দিষ্ট করা আছে, এটা নির্দিষ্ট করা আছে। কিছু কিছু স্কুল আছে স্বার্থান্বেষী কিছু মানুষ থাকে, তারা এই ডিভিশনটাকে মানতে চায় না। হেডমাস্টার বা প্রেসিডেন্ট ভাবে যে আমরাই সব করবো, না, সেটা ঠিক না, সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা চলি, আমার ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করছে তারাও দেখবে যে স্যার খুব ভালো সবাইকে নিয়ে চলছে, স্টাফরা তারাও ভাববে যে স্যার আমাদের উপযুক্ত মর্যাদা দিচ্ছেন, এটা ভালো। এবং অধিকাংশ স্কুলে এইভাবেই চলে, 2-1টি স্কুল যে বেনিয়ম হয়নি বা অশান্তি হয়নি তা না, তার সংখ্যা কম, সেইটাকে আমাদের গুরুত্ব দিলে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে। তোমরা যারা আগ্রহী তোমরা দরখাস্ত করো। স্যারের মানে হেডমাস্টার ছাড়া স্যার কিন্তু প্রচুর পড়িয়েছে, মানে ক্লাস প্রচুর নিয়েছে, গল্প করছেন স্যারের সঙ্গে আগেই। স্যার কিন্তু হেডমাস্টার হওয়া সত্ত্বেও কিন্তু ক্লাস 11-12 কিন্তু যেটা ইংলিশ নতুন সিলেবাস স্যার কিন্তু দীর্ঘদিন নিয়েছে। আমি একটা ঘটনা তোমাকে বলি, আমি জগন্নাথে আসার আগে আমি হলদিয়ার একটা স্কুলে মাস্টারি করতাম, বারসুকলাল চক হাই স্কুল। হেডমাস্টার মশাই ছিলেন অসিত জানা। আমি ক্লাসটা নিচ্ছি, তো এসে বলছে, রতিকান্ত তোমার তো 6টা ক্লাস হয়ে গেছে, আবার কি করে বলি? আরে স্যার আপনি দ্বিধা করছেন কেন, কোথায় যেতে হবে বলুন, আমি চলে যাচ্ছি। কোন ক্লাসে যেতে হবে? না, 5-এর ছেলে মেয়েগুলো বসে আছে। আমি যাচ্ছি স্যার, দ্বিধা করবেন না স্যার, আমি তো এখানে বসে আছি, বরং ছেলে মেয়েদের কাছে থেকে যদি একটু পড়াই আমার ভালো লাগবে। হ্যাঁ, আবার জগন্নাথে এসেও তাই, কেউ কোনো দিন অভিযোগ করতে পারবে না যে আমি ক্লাসে ফাঁকি দিয়েছি বা ক্লাস নিইনি, এরকম কোনো অভিযোগ নেই। আর আমি যেখানে হেডমাস্টার ছিলাম বাক্সড়া হাই স্কুল, যখন 2013-তে উচ্চ মাধ্যমিকে নতুন ইংরেজি শুরু হলো, ওরা 15-তে পরীক্ষা দিয়েছে। আমার ইংরেজির টিচার ছিলেন 2জন, তারা বলে দিলেন স্যার ওই ইংরেজি নতুন সিলেবাসটা 11-12 হয়েছে, ওইটা আপনি পড়ান, নিচেটা আমরা ঠিক করে দিচ্ছি। তা আমি এই কথা প্রসঙ্গে বললাম, আমি ওই
11-12টা ইংরেজিটা আমি পড়াতাম, প্রোজ পোয়েট্রি নাটক, তার প্রশ্ন করতাম আমি, খাতাও দেখতাম আমি। হ্যাঁ,